মোহাম্মদ বন্দরীকে সমর্থন নির্মাণ করেছে। এই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা আপনাদের থেকে তাজা রক্ত ঝেড়ে দিয়ে এই বাংলাদেশকে কি পুনরায় স্বাধীন করলেন। এই স্বাধীন করার পরই আমরা আমার ন্যায় বিচারের জন্য ওদের দ্বারস্থ হই। আমাদের বক্তব্য শুনে পুনরায় এই মামলাটা চালু করে। এই মামলা যখন পর সম্পূর্ণরূপে আমাদেরকে জিজ্ঞাসা করে যতদিন মামলা কিরকম ছিল, আমরা কোনকে বলেছি, আমরা আদালতকে বলেছি যে আমাদের কখনো আমাদের নেয়নি। শুধু তাপস সাহেবের কথা শুনি এতদিন আদালত চলেছে। হাতকে যেহেতু ওই বিরোধী ছাত্র জনতা আদালত একটা সুন্দর একটা দেশ উপহার দিয়েছে, আমরা আশা করি না এই বিচার পাবো। তারপরে আদালত আমাদের বক্তব্য শুনে এই মামলার কাব্যকে পুনরায় চালু করে। এই পুনরায় চালু করার পরে আদালত সাক্ষ্য গ্রহণ করে এবং এই মামলা যারা বিভাগী আছে সকলকে আসার জন্য আদালত বলে, কিন্তু তারা কেউ কোর্টে উপস্থিত হয়নি এবং মামলার শুনানিতে অংশগ্রহণ করেনি। তারপরে ৩ তারিখে মাত্র ২৭ তারিখে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য সাক্ষীর সাক্ষ্য শুনে বিদ্রোহ জনতার পক্ষে এই ভোটে কারচুপি হয়েছে সেটাকে মেনে নিয়ে ওই নির্বাচন প্রক্রিয়াটাকে অবৈধ ঘোষণা করে আপনাদের মেয়র জনগণের উন্নয়ন জননেতা জনাব ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ চিনি কর্পোরেশনের মেয়র হিসেবে ২৭ মার্চ ঘোষণা করেন।